আর কেনই বা বলছি, এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে। যারা ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলেন এমন ব্যক্তিদেরকে ইসলামে কাহিন অথবা আর রাফ বলা হয়। তবে কাহিন এবং আর রাফের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। যিনি কাহিন তিনি সরাসরি ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলেন, আর যিনি রাফ তিনি কিছু চিহ্ন বা নিদর্শন দেখেন এবং চিহ্ন বা নিদর্শন দেখে তিনি মন্তব্য করেন যে আগামী বছরটা ভালো যাবে বা খারাপ যাবে। আর এই ধরনের ব্যক্তি প্রাচীনকাল থেকেই জনপ্রিয়। শুধুমাত্র আজকে না, পৃথিবীর শুরু থেকে এবং আজ পর্যন্ত এই ধরনের ব্যক্তিগুলা ব্যাপক জনপ্রিয়। তো আজকে এমন একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রসঙ্গে বা এমন একজন কনটেন্ট ক্রিয়েটরের নাম নেব যিনি এই ধরনের কনটেন্ট মেকিং করে থাকেন। বাংলাদেশের সবাই জানেন উনি বাংলাদেশের একজন বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর, নাম পিনাকি ভট্টাচার্য। আপনি পিনাকি ভট্টাচার্যর কনটেন্ট যদি দেখে থাকেন, আপনি খুব সূক্ষ্মভাবে দেখবেন উনি বাংলাদেশের রাজনৈতিক যে দিকের কথা সবচেয়ে বেশি আলোচনা করেন সেটা হচ্ছে ভবিষ্যৎ। উনি বেশিরভাগই ওনার কনটেন্টের ভিতরে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ভবিষ্যতের কথাবার্তা, অর্থাৎ আগামী বছর কি ঘটবে, সামনের বছর বিএনপি ডুববে, অথবা অমুক নিষিদ্ধ হবে, অথবা হাসিনা ফিরে আসবে, অথবা ফিরে আসলে ছাত্রদের কল্লাকাটা করবে, অথবা বিএনপি ক্ষমতায় গেলে কি হবে, এই ধরনের কথাবার্তা। অর্থাৎ যে সমস্ত কথাবার্তা ভবিষ্যৎ মেইনটেইন করে অথবা ভবিষ্যৎ নির্দেশনা করে সেই ধরনের কথাবার্তা আপনি ওনার ভিডিওতে দেখবেন। আর এই ধরনের ভিডিও বা ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা যারা বলে তারা প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত সবসময় সফল। আপনি ইসলামী ওয়াজের ক্ষেত্রে দেখবেন বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আছে আবু তোহাম মোহাম্মদ আদনান। উনি বিখ্যাত হয়েছে শুধুমাত্র এই ভবিষ্যতের কথাবার্তা বলে, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে, হাদিসে কি আছে, কোরআন আছে, এই ধরনের কথাবার্তা। আর মানুষ যেহেতু তার নিজের ভবিষ্যৎ জানে না, যার জন্য সবসময় অলওয়েজ ভবিষ্যৎ নিয়ে মানুষ একটা কৌতূহলের ভিতরে থাকে যে ভবিষ্যতে আদৌ এটা ঘটবে কি ঘটবে না, বা অমুক কি বলেছিল। আমার কথাবার্তা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য এই ধরনের কন্টেন্ট মেক করে উনি বাংলাদেশে একজন সফল ক্যারেক্টার, এবং উনি সফল হয়েছেন আমি বলতে পারি এটা কারেক্টলি। উনি বেশ কিছুদিন আগে দেখেন মির্জা আব্বাসকে নিয়ে একটা কন্টেন্ট বানাইছেন। উনি মির্জা আব্বাসকে নিয়ে উনি বিভিন্নভাবে প্রমাণ করছেন যে মির্জা আব্বাসের বাবা ছিল একজন গরিব মানুষ, স্কুলের একজন দপ্তর, এবং তিনি আজকে দিয়েছেন উনি ব্যাংকের আজকে একটা ব্যাংকের মালিক। অর্থাৎ একজন ব্যাংকের মালিক, তার বাবা একজন দপ্তর ছিলেন। এটা খুবই জটিলতম একটা বিষয়। কারণ এই পরিমাণে টাকা তার বাবা ছিল না যেটা তাকে সাপোর্ট করছে, এবং এই সাপোর্ট দিয়ে উনি বড়লোক হয়েছেন। বাট যেহেতু উনার একমাত্র পেশাই ছিল রাজনীতি এবং রাজনীতির মাধ্যমে উনি টাকা পয়সা উপার্জন করছেন, সেই ক্ষেত্রে বলা যায় যে রাজনৈতিকভাবে উনি বিভিন্ন প্রকার ফায়দা লুটেছেন। অর্থাৎ মানুষের কাছ থেকে ফায়দা লুটেছেন, অথবা গভর্নমেন্টের টাকা থেকে ফায়দা লুটেছেন, অথবা বিভিন্নভাবে কালো ধান্দাবাজি করে টাকা ইনকাম করছেন। তবে উনি সবথেকে উনার একটা বড় গুণ হলো পিনাকি ভট্টাচার্যের, উনি দর্শকের ইন্টেনশন বুঝতে পারেন। অর্থাৎ কোন ইন্টেনশনে কথা বললে দর্শক সবথেকে জনপ্রিয় পাওয়া যাবে বা দর্শকের মন কাড়া যাবে। উনি প্রায়ই দেখবেন উনি মানুষ হিন্দু হলেও কথাবার্তার ভিতরে কথা শেষে ইনশাআল্লাহ বলেন, কথা শুরুতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিভিন্ন কথা বলেন। যার কারণে একটা বড় শ্রেণীর, বিশেষ করে ইসলামিক মাইন্ডে যারা, বা বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান একটা দেশ, সেক্ষেত্রে মানুষের একটা যে সাইকোলজি উনার প্রতি একটা সবসময় সফট কর্নার কাজ করে। আবার উনি শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষণে পারদর্শী নয়, উনি বিভিন্ন প্রকার জিনিস উপস্থাপনা করেন যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না। যেমন ওনার কন্টেন্ট ফলো করেই বেশ কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্রে রাত্রে গাড়ি নিয়ে পাহারা দিয়েছেন, ঘুরেছেন। এই ধরনের কন্টেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে দেখছি যে রাত ১টা-২টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন পুলিশ স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রকৃত তথ্য যাচাই করার চেষ্টা করছেন। তবে সবথেকে খারাপ লাগার বিষয় হলো মাঝে, মাঝে উনি কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেন, এবং অশ্লীল শব্দের ভিতরেও এগুলা এডিটর দিয়ে কেটে দেন বিভিন্নভাবে। আর উনার কনটেন্টের মূল বিষয় হলো রাজনৈতিক আলোচনা, এবং সবথেকে এর ভিতরেও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উনি ইন্ডিয়ান বিরোধী প্যারামিটার সেট করছে। উনি যে কোনো ইন্ডিয়া ভালো করলেও উনি ওটার বিরুদ্ধে কথা বলবে, ইন্ডিয়ান খারাপ করলেও ওটার বিরুদ্ধে উনি কথা বলবে। অর্থাৎ ইন্ডিয়া বিরোধী একটা প্যারামিটার সেট করছে। তবে আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভালো একটা দিক। কারণ বাংলাদেশের রাজনীতি না, বাংলাদেশের আমার মনে হয় যে একটা বড় গোষ্ঠী, প্রায় সেটা আপনার ৯০% এর উপরে বলতে পারেন যে তারা বাংলাদেশের মানুষ
ইন্ডিয়া বিরোধী। এবং এই ইন্ডিয়া বিরোধী হওয়ারও অনেক কারণ আছে, কারণ লাস্ট 17 বা 18 বছর যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক যে একটা শাসন চলেছে, যেটা সম্পূর্ণ ইন্ডিয়ার একটা সমর্থ ছিল বাংলাদেশের উপরে, যার কারণে বাংলাদেশ এই যে ফ্যাসিস্টের জন্ম হয়েছে, এই ফ্যাসিস্টের জন্ম হওয়ার জন্যও একটা বড় ধরনের দায়ী হচ্ছে ইন্ডিয়া, যার কারণে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে বা ইন্ডিয়া বিরোধী মনোভাব তাদের ভিতর দেখা দিয়েছে।